কোটি বাংলাদেশের অন্তত কয়েক লক্ষ ইয়াং জেনারেশনের ছেলে বাইক চালায়া হচ্ছে তার কর্মসংস্থানটা হয়, তার ইনকামটা হয়। আপনি এই বাইকারদের উপরে ট্যাক্স আরোপের কথা চিন্তা করতেছেন, তার মানে আপনার মাথায় ঢুকে গেছে কোনটা সহজ। এই যে সহজ রাস্তা খুঁজতে গিয়ে কিছু ধনীদের সুবিধা দিয়ে এই রাজনীতিটারে লুটেরাদের কবলে নিয়ে গিয়ে আমার পুরো ইকোনমিক সিস্টেম এবং দেশটাকে কিছু হচ্ছে ওই যে 22 পরিবারের মতো কয়েক পরিবার বা এসালামদের মতো লোকদের কাছে জিম্মি করে ফেলা, এই প্রসেসটার বিরুদ্ধেই তো আমরা সংগ্রামটা করলাম। আমার বিদ্যুতের দাম প্রায় 19%, 20%, 19%, এরপরে হচ্ছে 14 বা 16%, মানে হচ্ছে আপনার প্রায় 5 ভাগের 1 ভাগ বেড়ে যাচ্ছে। এটা কার দিতে হবে? প্রত্যেকটা সাধারণ নাগরিকের। প্রত্যেকটা যে ফ্যামিলি ঋণের টাকা শোধ না করতে পেরে সুইসাইড করতেছে তারও এই বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে হবে না? কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে যে বাংলাদেশের টাকা নিয়ে, ব্যাংক থেকে টাকা নিয়ে ওই টাকা লোড করছে, ঋণ খেলাপি হয়েছে, রিশিডিউল হয়েছে, আবার ঋণ খেলাপি হয়েছে, তারপরেও তারে আপনি স্পেস দিচ্ছেন, সে এমপি হয়ে বসে আছে। তাহলে আপনি রাষ্ট্রটা কার জন্য বানাইতেছেন? যেই লোক ঋণের টাকা পরিশোধ করতে পারে না, নিঃস্ব হয়ে গেছে, সুইসাইড করতেছে, তার উপরে আপনি ভ্যাট প্রতি বাজেটেই আপনি ভ্যাট কয়েক গুণ বাড়ানোর চিন্তা করতেছেন, কারণ এটা আপনার জন্য ইজি। কেউ আপনারা ধরবে না, ওই লোকটার কথা বলার ভয়েস নাই, ওই লোক তো নিজের নুরান্তে পান্তা ফুরায়, সে কখন আপনার কথা বলবে? কিন্তু আপনি যদি বড় ব্যবসায়ীদের ধরতে যান, তখন বড় ব্যবসায়ীদের তো ডোনেশনের প্রশ্ন আসে, বলবে যে ইলেকশন মাত্র 6 মাস আগে গেল, 3 মাস আগে ইলেকশন গেল, তোমার দিছি না, আবার আমার উপরে চাপো কেন? এই যেই প্রসেস, এটা থেকে আমাদের অবশ্যই বের হইতে হবে। আমরা যদি আসলেই সমাধানটা চাই, তাহলে আমাদের ওই কালো টাকা, কালো ডোনেশন থেকে বের হইয়া সরকারের রাজস্ব বা ট্যাক্স আদায়ের ক্ষেত্র বানাইতে হবে হচ্ছে বিগ বিজনেস, মানে যারা হচ্ছে ইনকাম করে, এত ইনকাম করছে তারে ট্যাক্স অফিসাররা ধরার সুযোগ পায় না, এই জন্য তার কালো টাকার বস্তা আছে, 2 দিন পরে আইসা বলে আমার টাকাটা একটু সাদা করার সুযোগ দেন। তাহলে এই কালো টাকা হইলো কেমনে? তার মানে তার কেউ ধরে নাই বা সে লুকাইছে। এই প্রসেসগুলো থেকে বের হইতে হবে। আমরা যদি আবার ওই গতানুগতিক ধারায় যাই যে ওই গরিবের উপরে এই সব নির্যাতন, আর ধনীরা হচ্ছে কিছু লোক হচ্ছে শুধু ক্রিম খাবে, তারা ব্যাংক থেকেও লোন নেবে, ওই ব্যবসাও ডিফল্টার হবে, আবার দেখা যাবে যে তারা ওই ডিফল্টারেও আপনি আবার প্রণোদনা দিচ্ছেন, আবার প্রণোদনা দেওয়ার পরে সে ব্যাংকরে দেউলিয়া বানায় ফেলবে।